দুইটা রাস্তা দেখাইয়া দিলাম, যে রাস্তায় চলবি কোনো বাধা নাই। কিন্তু মনে রাখিস, হায়াতের বেলা পার করার পরে যখন মৌতের বিচার পায়খানা ভাসাবি, আমি মালিক ফেরেশতাদেরকে হুকুম করব, ফেরেশতারা বড় শখ কইরা বান্দাবান্দি বানাইলাম, সমস্ত নেয়ামত আমার ভোগ করাইছিলাম, আর ওদেরকে আমি নেয়ামত চক্ষু দিছিলাম, কত সুন্দর ভাবে দুনিয়া দেখছিল, কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হারে কেমন জানি কান্দে আফসোস করে আর বলে, হুজুর টাকা দেন, পয়সা তাও কিন্তু ভাত পাক করে খাবো, আমাকে মালিক চক্ষু দেয়, আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার। আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানাইলে পারতো কি পারতো না? আমাকে আমার মালিক চক্ষু আমার দান করলো। আজকে দুনিয়া কত সুন্দর ভাবে আমরা দেখি, তারপরে অন্ধ শুকরিয়া আদায় করতে যাইয়া বলে, এ আমার দয়ার মালিক তুমি আমায় অন্ধ করলে, তাতে কোন দুঃখ না, অন্ধকারের মাঝে মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে পাই। আল্লাহ, কত বোবা মানুষ কথা বলতে পারে না, তোমার আমার সামনে আওয়াজ করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা কত ব্যথা। আল্লাহ মাহুল ভাইয়া, আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলে, আজকে জবান দিয়ে নেতা নেত্রী চেঞ্জ দল চেঞ্জ, দলের নেতার পক্ষে স্লোগান দাও। আর আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, লুটপাট করে, চাঁদাবাজি করে, জুলুমবাজি করে, খুব খারাপ মিথ্যার ভিতরে লিপ্ত, এক কথায় শয়তানি বদমাইশির ভিতরে লিপ্ত, সে নাকি ফুলের মতো তার চরিত্র পবিত্র, তাইলে শয়তানের চরিত্র কি? তাহলে কুত্তার চরিত্রটা কি? শুয়ারের চরিত্রটা কি? এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার মালিক ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যাওয়া। এক কথা, তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, তার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, বাজান গলা ছাড়েন। এ কবরের যাত্রীরা, কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাই মুরিদ, বাজান মাপ পাওয়া যাবে না। কেউ কেউ পরিচয় দেয় আমি সরপুর, আমি ফুরফুরা, আমি অমুক তমুক সমুক দলের, আমি 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 আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অমুক বংশ, আমি অমুক শিক্ষিত অমুক ডক্টরেট, অমুক অফিসার মেম্বার চেয়ারম্যান মিনিস্টার। বাজার এই পরিচয় কি কবরে চলবে? কবরে প্রশ্ন সবার জন্য তিনটা, এক নম্বর মান রব্বুকা,
দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমরাই কিনা, তুমি সারসিনা কিনা, তুমি জৈনপুরের কিনা, তুমি ফুরফুরার কিনা, তুমি অমুক 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 সমুক কিনা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মানুষদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, চরমরাই যারা আসেন যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী এক কথায় আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমার কথা আপনারা মানবেন। যখন কোরআন এবং হাদিসের বাইরে পথ দেখাবো, তখন আমার থেকে আপনাদের বাইরে যাওয়া উচিত। কারণ কবরে কোনো দলাদলি পরিচয় চলে না। এ কবরের যাত্রীরা, কবরে যদি কোনো পরিচয় চলতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার নিজের কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, একবার কবরে যাই আসো, যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমার পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে দুনিয়ার জিন্দেগিতে না চালাও, যদি এই অবস্থায় মৌতের বিছানায় পেটখানা ফাঁসাও, আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তারা মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিবে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরে এই অবস্থা দেখা নাফরমানের রূহ তার বের হতে চাবে না। 360টা মাকামের ভিতরে ফালাফালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, খবীর আহারে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নিয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম অনুযায়ী চলো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধরে নেওয়ার জন্য। এই কথা বলে রুহটাকে খপ কইরা ধইরা জগৎটা মারবে, বাজার কলিজার রবগুলা সিরা সিরা নিয়ে চইলা যাবে। বাজার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আজরাইল, আপনি কোন সূরাতে নাম্বার মনে যান আওয়াজ করেন, একটু সূরাত আমাকে দেখা। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর খলিল, দেখলে আপনার হুঁশ থাকবে। আমার মালিক যদি বলে আমার খলিলকে কেন বেহিস করলো, আমি কি জবাব দেব? আমি মালিকের সামনে বসবো, তার সঙ্গে আমি বুঝবো, আমাকে একটু দেখাও। নবী গো পাহাড়ের দিকে তাকান, তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, আজরাইল, আমার বান্দা বান্দি আর নেককার তাদের যেই সূরাতে তুমি কওয়াজ করো, সেই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, তাহলে হুঁশ আসবে না। এই কবরের যাত্রী, আজকে দুনিয়ার স্বাধীনতা পাই